একটা জিনিস বলি, শাস্ত্র গল্প উপন্যাস নয়, কোন লেখকের লেখনী নয়, নিরপেক্ষ অবাধ স্মৃতি, নিরপেক্ষই হলো শাস্ত্র। শাস্ত্রের বাইরে আজ পর্যন্ত কেউ কিছু করে নিষ্কৃতি পায়নি। আমার খুব কষ্ট লাগে, কাল এখানে নাম হবে, 100 বা 50 কিলোমিটার দূরে অনেক বৃদ্ধরা সারা রাত এখানে জেগে নাম শোনে। সকালবেলা তাদের শরীরে একটু খাদ্য দরকার, বেলা 12টায় একটু প্রসাদ বিতরণ হবে, বাড়িতে যজ্ঞ উপলক্ষে জামাই মেসোমাসি আসে, ঘরে পুরে তাদের খাওয়া দাওয়া হলো, অথচ ওই বৃদ্ধটা 100 কিলোমিটার দূর থেকে সারা রাত জেগেছে, সকালে একটা বাড়ি পাচ্ছে না, কোথায় স্নান করে এক মুঠো পাবো, ওনাকে ডেকে নিয়ে স্নান করিয়ে সেবা করেন। এই সেবার নাম যজ্ঞ। জামাই মেয়ে আত্মীয় স্বজন আসুক, তাতে আপত্তি নেই, ওদের নিয়ে ব্যস্ত থাকবেন না। কত দুঃখের বিষয়, রাত 11টায় টাকা দিয়ে দল আনা, তারা তো কীর্তন করবে, কমিটির লোক গিয়ে বাড়ি ঘুমায় খিচুড়ি খেয়ে, অথচ তার গ্রামে নিতাই গৌরকে ডেকে কুঞ্জ ঘরে জাগাচ্ছে। অসুস্থ হলে ঘুমান, একটা রাত ভগবানের জন্য দিতে পারবেন না? আর যারা নাম শুনতে আসবেন, মা সকল বাবা সকল বলি, এটা পাপড় ভাজা বাদাম ভাজা খাওয়ার জায়গা না, ওটা সারা বছর খান, এইখানের ওটা জায়গা না, চিরুনি ফিতে কেনার জায়গা, নখ পালিশ কেনার জায়গা এটা না। আমরা কেমন করে মুখে বলি, যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেখানে যদি হয় ভক্তের আগমন, সেখানে হয় মধুর বৃন্দাবন, দাও বলে টলে হাত উঁচু করে হরি বল জোগাড় করি। বৃন্দাবনে পাপড় ভাজা খেতে যেতে হয়, বাদাম ভাজা বা বৃন্দাবনে যেতে হয় খেতে, নখ পালিশ কেনার জায়গা এটা? আমরা পারি। আমি এক মহাত্মাকে প্রশ্ন করেছিলাম, যজ্ঞে নাম শুনতে যেতে হয় কিভাবে? বলল, মেলার মধ্যে যদি সন্তান হারিয়ে যায়, সন্তানহারা মা যেমন তার হারানো সন্তানকে খুঁজে পেরে আমার খোকা কোথায় খোকা কোথায়, তেমন হারানো কৃষ্ণকে খোঁজবার জন্য মায়ের ব্যাকুলতা নিয়ে এখানে আসতে হয়। এরই নাম যজ্ঞ, এরই নাম যজ্ঞ। যজ্ঞ মানে বছরের 2-4টে দিন আনন্দ হুল্লোড় করা না। রাজস্ব যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, 2টো কাজ বাকি আছে। বলো, সব কাজের দায়িত্ব দেয়া হয়ে গেছে কেশব, কোনো দায়িত্ব বাকি নেই। 2টো কাজ বাকি, ভক্তের চরণ ধোয়ানো আর উচ্ছিষ্ট পাতাগুলো ফেলা, আমায় দাও। কৃষ্ণ এই দায়িত্ব নিলেন, এরই নাম যজ্ঞ, সেবা। একজন বৃদ্ধ বৈষ্ণব বসে থাকবে মাটিতে, আর আমি কমিটির লোক বসে থাকবো চেয়ারে, এটা যোগ্য না। ওদেরকে ভালোবাসুন, ওদেরকে নারায়ণ মনে করে সেবা করুন, ওদেরকেই মালা চন্দন দিন। মানে যারা বসেছেন আমি তাদের মিট করে বলছি না, সেবার নামই হলো যজ্ঞ। আর এটা না বললেও আমরা বুঝতে পারবো না, সেবকের নামই হলো, সেবাই হলো যজ্ঞ। কিছু মনে করবেন না, ভক্তকে সমাদর সেবা, এরই নাম যজ্ঞ। শব্দের অর্থ হলো সেবা। ভক্ত ভগবানকে সেবা। কোন অতিথি আসবে, রাজনৈতিক ব্যক্তিত্ব আসবে, তার জন্য মাম ফ্রেশ জল রাখুন, আপত্তি নেই, অতিথি নারায়ণ। কিন্তু যেখানে নিতাই গৌরের কুঞ্জঘরের সেবা হচ্ছে, সেখানে কলের জল দেন কেন? তাও দেওয়ার লোক পাওয়া যায় না। যেখানে ভগবান বসেন, তার উচ্চাসনে অসুস্থ না হলে বসতে নেই। এই অনুসন্ধান নামক অফিসটা 30 বছর আগে ছিল না। আমি একজন টিওনকে দেখেছিলাম, মুসলিম টিওন, যজ্ঞে এসেছিলেন, এসে তাকে 1000 বার বলেও ওখানে বসানো যায়নি। ভগবানের নাম যেখানে, স্রষ্টার নাম যেখানে, কারণ করুণাটা নিচের দিকে আসে, উপরের দিকে যায় না। করুণা তরল বস্তু, প্রেম তরল বস্তু, ওটা নিচে থাকলেই পাওয়া যায়। মানে নিচে বসেছিল। এসব মানুষের খুব অভাব এখন। এই জন্য সম্মানী ব্যক্তিকে বসতে দিন, আপত্তি নেই, কিন্তু লক্ষ্য করবেন এই নামকে, শুদ্ধ ভক্তদেরকে যারা আসবে তাদের জন্য মূল্যায়ন করতে হবে, তাহলে ভগবান এই যোগ্য সাইন করবে না। ভগবান এই যোগ্য সাইন করবে না। লিফলেটে কি লিখি আমরা? বিশ্ব শান্তি কল্পে
জগতের সমস্ত মানুষের কল্যাণে নাম যজ্ঞ। তো সবার কল্যাণ কখন হবে? যখন ভগবান সন্তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যখন ভগবান গাছের গোড়ায় জল দিলে শাখা পোশাখায় দেওয়া লাগে না, তারা পল্লবিত ফল ফল দেয়। তো ভক্ত ভগবানকে সন্তুষ্ট সেবা করার নামই হলো যজ্ঞ। সুধীবৃন্দ, দিকে লক্ষ্য রাখবেন, আপনাদের মঙ্গল হোক, এই যজ্ঞ পূর্ণ পাক। আপনারা সবাই আসবেন। আর ভুল বা যদি কিছু কষ্টের কথা বলে থাকি হাত জোর করে ক্ষমা চাইছি, ক্ষমা করবেন। এটা কাউকে বলার জন্য না, আমাদের শাস্ত্রীয় ভাবে যজ্ঞের যে বিধিবিধান সেটাই কিঞ্চিত বলা হলো। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি।